নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে চিকেনের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। এটা যে কোনো স্পেশাল দিনে আপনারা বানাতে পারেন। এই রেসিপিটার সাথে পোলাও, ফ্রায়েড রাইস, নান, পরোটা, রুটি এই ধরনের খাবার খেতে দারুণ লাগে আর বানানোও বেশ সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল, আর এর সাথে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিলাম। এবার এই পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটাকে ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ বাটার কালার যেন চেঞ্জ না হয়ে যায়। তো দেখুন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়েছি। কালার কিন্তু চেঞ্জ হয়নি আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো একটু বড় সাইজের রেখেছি। এবার এই চিকেনটাকেও কিছুক্ষণের জন্য পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, কেননা চিকেন থেকে জল বেরিয়ে যেতে পারে। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো চিকেনটাকে আরও 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন চিকেনের কালারটা বেশ অন্য রকম হয়ে গেছে, একটু সাদা ভাব হয়ে গেছে, মানে চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে বেটে নিয়েছি। এবার মাংসের সঙ্গে আদা রসুনটাকেও কষিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব আর মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। তো মাংসটাকে আরও 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন মাংসের গায়ে সুন্দর একটা লালচে কালার চলে এসেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার মাংসটাকে আরও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন চিকেনটা সুন্দরভাবে কষে গেছে আর মশলা থেকে তেলটাও আলাদা হতে শুরু করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে মাংসটার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়ে টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা কেটে যায়। তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপর টক দইটা অ্যাড করবেন, বা গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে তারপর টক দইটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিলে তারপর গ্যাসটা আবার অন করে দেবেন। তো এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এতে করে চিকেনটা আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। এখন দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে আর যে দইটা আমরা দিয়েছিলাম সেই দইটা সম্পূর্ণ টেনে গিয়ে তেলটা আলাদা হয়ে গেছে আর মাংসটা কে যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটাও ততই ভালো হবে। তো এখন আমি
এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি হাফ কাপ ফ্রেশ ক্রিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব জল। এখানে কিন্তু জলটা খুব অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে। তো আমি এখানে বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আবার ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। তো 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি। তো চিকেনের থেকে কিন্তু বেশ তেলটা ছেড়ে দিয়েছে আর চিকেনটাও ভালোভাবে কষে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি 1 চামচের মতো, আর দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে এইভাবেই রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে খানিকক্ষণের জন্য একটু ভেজে নেব। যখন জিরে ভাজার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবেন জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো, একটা ক্যাপসিকাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও একটু আদা লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম টমেটোটার ভেতরের বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এই ক্যাপসিকাম টমেটো আর সব কিছুকে আমি 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। তো 2 মিনিট মতো ক্যাপসিকাম টমেটো বাকি সব কিছুকে ভালো করে টস করে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে এই জিনিসগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে, তখন খেতে বা দেখতে অতটা ভালো লাগবে না। তো এবার এটাকে আমি ওই চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 5 মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নেব। এটা দেখতেও যতটা কালারফুল, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এটার সঙ্গে স্পেশালি আপনারা নান বা তন্দুরি রুটি বা ফ্রায়েড রাইস এই ধরনের খাবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো 5 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেনের এই রেসিপিটা। আর এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ। আপনারা অবশ্যই কিন্তু রান্নাটা বাড়িতে ট্রাই করবেন একবার হলেও। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপলোড সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।